আগুন খেলো, কয়েকটা পোড়া শরীর ছাই হয়ে বেরিয়ে আসবে। আশপাশ থেকে একটু জল আনার ব্যবস্থা করো, যাও। আগে কথা, সামনের পুকুর সংস্কার চলছে। এক কাজ করো, পূবের দিকে একখানা পুকুর আছে, সেখান থেকে। নগেন চৌধুরী, লেটেল সর্দার, যাও ওখানে গিয়ে দেখো কে আছে, ধরে নিয়ে এসো, যাও। আগে কথা, আমাকে দাও, আমাকে দাও, আপনি ভাজলে পাবেন না। নগেন চৌধুরী এখানে কি করছিল? চল চল। হিরোদ বাবু, আপনি আপনি তো নগেন চৌধুরীর লোক, এখানে কি করছিলেন? আগে সব বলবো বলেই নিজেকে ধরা দিয়েছি। নগেন চৌধুরী কোথায়? সেও কি ছিল আপনার সাথে? আগে সে পালিয়েছে, আমি পালাতে চাইনি। উনি নিজের চোখে আপনার এবং আপনার গোটা পরিবারের মৃত্যু দেখবে বলে এখানে এসেছিলেন। আগুন নাগার কথা উনি জানলেন কিভাবে? নাকি সবকিছু ওনারই কারসাজি? হ্যাঁ, এতে ওনারই হাত আছে। আমি ওনার বেতনভুক কর্মচারী, যত অন্যায় কাজ আজ অব্দি সব উনি আমাকে দিয়ে করিয়েছেন। কিন্তু এই পুড়িয়ে মারার এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই এই কাজ করব না বলে আমাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে, আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে। জানেন, যার জন্য আমি এত কিছু এতদিন ধরে করলাম, সব ভুলে গিয়ে উনি আমাকে ওনার মালিক সুলভ আচরণ করে বুঝিয়ে দিলেন আমি ওনার চাকর। জানি আমারও শাস্তি হবে, কিন্তু তবু বিবেকের কাছে ঠিক থাকার জন্য আমি আপনাদের সব জানালাম। আপনি সাক্ষী দিতে পারবেন? গোড়া পুলিশের সামনে সব স্বীকার করতে পারবেন? পারবো, যদি দয়া করে আপনি আমার শাস্তির ভাগটা কিছুটা কম করেন। আমার পরিবার আছে, স্ত্রী কন্যা আছে, আমি না থাকলে ওদের অন্য সংস্থার হবে। আমি দেখবো সেটা। সর্দার, ওনাকে গোড়া পুলিশের কাছে নিয়ে চলো, আমি আসছি। যাও, ওনাকে নিয়ে যাও। চল চল। এবার আর নগেন চৌধুরীকে ছাড়া যাবে না দুয়ারি বাবু, ওনাকে কঠিন শাস্তি দিতেই হবে। নগেন চৌধুরীর বিরুদ্ধে এবার আমি খুনের অভিযোগ করব। ওনাকে আমি হাজতে পুরেই ছাড়বো। সবই তো হলো, কিন্তু আমাদের বাড়িটা তো পুরো ছাই হয়ে গেল। কিছু আর বাঁচানো গেল না। কনক মা, আমরা যে সবাই প্রাণে বেঁচে আছি এই তো অনেক বড় রে। মায়ের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। দেখবি দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এখন শুধু আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। এই ঘটনা আমাদের সাথে কেন ঘটলো মা? মা ভবতারিণী এই ঘটনা কেন ঘটতে দিলেন? তারিকা, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে গেলে মন্দিরে যেতে হবে। আমাদের সকলের মন্দিরে যাওয়া প্রয়োজন।
ছোটকে আমাকে নিয়ে যাবে না মায়ের কাছে, মায়ের কাছে নিয়ে যাবি। মায়ের পায়ে মাথা কুটে আমি ক্ষমা চেয়ে নেবো। আমি আর তোর বড় জামাই দুজনেই যাবো। আমাদেরকে মায়ের কাছে নিয়ে চল, আমাদেরকে নিয়ে চল, আমাদেরকে মায়ের কাছে নিয়ে চল। এতটা রাস্তা তোমরা পায়েটা যেতে পারবো না। আমি দেখছি, আমি কোনো ব্যবস্থা করছি। যাও বাবা যাও, তুই লোক যাও। মায়ের কাছে না গেলে আমি যে কিছুতেই শান্তি পাবো না, শান্তি পাবো না, আমি কিছুতেই শান্তি পাবো। আবার বেঁচে গেল দ্বারিকানাথ বিশ্বাস, আবার বেঁচে গেল। কেন মা বারবার আমাকে খালি হাতে ফিরিয়ে দাও মা? কেন বারবার ফিরিয়ে দাও? দ্বারিকানাথ বিশ্বাসকে বিষ শেষ করতে পারে না, আগুনের অলকাল শেষ করতে পারে না, কেউ শেষ করতে পারে না। কেন? সে কি আমাকে দেখতে পেল নাকি? সে পারলে পাক দেখতে পাক। আমি যে তার বাড়িতে আগুন লাগাতে গিয়েছি তার প্রমাণ কি আছে? ক্ষীরোদটা মনে হয় ধরা পড়ে গিয়েছে। তাহলে তো আর আমার এখানে থাকা চলে না, পালাতে হবে। পাপের শাস্তি ভোগ না করেই পালিয়ে বেঁচে যাবে ভেবেছ নগেন চৌধুরী? তোমার পালানোর আর কোনো পথ খোলা নেই। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি আমাকে আগুনে পোড়াবে ভেবেছিলে, কিন্তু পূর্বে তোমাকে হাজতে পোড়ানোর ব্যবস্থা করে এসেছি আমি। সাহেব! যে এতকাল ধরে তোমার পাপের সঙ্গী ছিল নগেন চৌধুরী, সে আজ মুখ খুলেছে। তোমার বাঁচার আর কোনো আশা নেই নগেন চৌধুরী। সাহেব, আপনারা আবার এখানে কেন আসতে গেলেন? বলছি দ্বারিকানাথ বিশ্বাস আমার কাছে নিলামে হেরে গেছে, ওর মাথার ঠিক নেই, ও যা পাচ্ছে তাই করছে। আপনার নামে অ্যাটেন্ড টু মার্ডারের অভিযোগ আছে মিস্টার নগেন্দ্রনাথ চৌধুরী। আপনি লোক দিয়া দ্বারিকানাথ বিশ্বাসের বাড়িতে আগুন লাগাইয়াছেন। কি যে বলেন সাহেব? আমি আমার উপর অভিযোগ করলেই হলো? অভিযোগের পিছনে তো প্রমাণ চাই, প্রমাণ দিতে হবে। প্রমাণ না হলে কি করে হবে? ও অভিযোগ আর আমার উপরে কবে থেকে রাগ এই দ্বারিকানাথ বিশ্বাসের? হ্যাঁ, সেই জন্য আমার উপর মিথ্যে অভিযোগ এনেছে। হ্যাঁ, প্রমাণ কই? প্রমাণ? আপনি ঠিক এমনই একটা কাজ করবেন। আপনার মতো নীচ মানসিকতার মানুষের থেকে আর কি আশা করা যায়? তাই আমি সাক্ষী ক্ষীরোদ বাবুকে আমার সাথে এনেছি। ক্ষীরোদ বাবু, আপনি বলুন। চলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন। সাহেব, উনি আমার মালিক। উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই দ্বারিকানাথ বিশ্বাসের বাড়িতে আগে যারা লেটেলের কাজ করতো তাদেরকে খুঁজে আনতে। আমি এনে দিয়েছিলাম। তাদেরকে দিয়ে উনি এই কাজ করিয়েছেন। বাড়িতে লেঠেল সেজে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়েছেন উনি। আমার কাছ থেকে বেতন সুযোগ সুবিধা নিয়ে দ্বারিকানাথ বিশ্বাসের বুলিয়া ওড়াচ্ছ? খবরদার নগেন চৌধুরী! নিজের অপরাধ ঢাকার জন্য অন্য কারোর গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আর কত মিথ্যে বলবেন? মিথ্যে বলতে বলতে আপনি হাঁপিয়ে যান না। অফিসার, আমার বাড়িতে আগুন লাগানোই একমাত্র নয়, নগেন চৌধুরী নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমাদের নৌকা ডুবি করা, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা, এমনকি আমার পাটের আরো আত্মসাৎ করা, সব করেছে শয়তান। অ্যারেস্ট হিম।
অফিসার, আপনি তো শুধু দ্বারিকানাথ বিশ্বাসের কথা শুনছেন, আমার সঙ্গে তো কোনো কথাই বলছেন না আপনি। আপনার যা বলিবার কোর্টে গিয়া তা বলিবেন। কোর্টে? নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার নামে অভিযোগ আছে, সাক্ষী সবকিছু স্বীকার করিয়াছে। এনাকে হাজতে লইয়া চলো। মিস্টার ক্ষীরোদ, আপনিও অপরাধ করিয়াছেন উহার সঙ্গে থাকিয়া, তাই আপনাকেও অ্যারেস্ট করা হইল। উহাকে বাঁধো। আমি ভিতর থেকে আসি। আচ্ছা আচ্ছা, দ্বারিকানাথ বিশ্বাস, কাজটা ভালো হলো না। আমাকে শেষ করা অত সহজ নয়। নগেন চৌধুরী আমার নাম, আমি দম্ভের পাত্র নই। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে সুখ শান্তিতে থাকতে দেবো না, সুখ শান্তিতে থাকতে দেবো না, সুখ শান্তি তোমাকে দেবো না। জগদম্বা, তুমি, দ্বারিকা, তোমরা সবাই চিরটা কাল এই পরিবারকে এক করে রাখতে চেয়েছ, আর আমি চিরটা কাল তোমাদেরকে ভুল বলেছি, তোমাদের সঙ্গে রেষারেষি করেছি। আমিও তো একই কাজই করেছি। কত কি করেছি বলুন তো। আমার এই ছোট বোনটার সঙ্গে আমি কত রেষারেষি করেছি, কত খারাপ কথা কইছি ওকে, দ্বারিকাকে। ওরা কেউ কোনোদিনও কিচ্ছুটি কয়নি, শুধু ওদের না, আমি ইন্দুকে কত কিছু কয়েছি, কনককে কত খারাপ কথা কয়েছি। আমার কতটা অনুতাপ হচ্ছে বলুন তো। ও দিদি, এত কষ্ট পাচ্ছ কেন তুমি? তুমি বড় হয়ে ছোটকে শাসন করেছ, এতে খেতির কি আছে? খেতি আছে ছোটকি, তুই আমাকে সব সময় কত মান দিয়েছিস, কিন্তু আমি কি সেই মান রাখতে পেরেছি? পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস। কি বলছিস? ক্ষমা করে দিস। আর কেঁদো নে গো। বাহ 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 বাহ, বেশ মিলমিশ হয়েছে তো। ছোট ঠাউর, তুমি এসো। এই দিনটা অপেক্ষাতেই তো ছিল। আপনি এখন ঠিক আছেন তো? ছোট ঠাকুর, আমি আপনাকে অনেক অসম্মান করেছি, অনেক কথা বলেছি। না, আমাকে মা দেখলেন তো, মা কেমন সব দিক রক্ষে করলো। মা, জয় মা। কইছিলুম এতক্ষণে তো জানাই হলো নি, এমন কাজ করলে কে? নগেন চৌধুরী ছাড়া এত নিচে আর কে নামতে পারে? আপনি লোক দিয়া দ্বারিকানাথ বিশ্বাসের বাড়িতে আগুন লাগাইয়াছেন, এনাকে হাজতে লইয়া চলো। বেশ হয়েছে, ঠিক হয়েছে,
একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে নগেন চৌধুরীর। ছি 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 ছি, উনি মানুষ নন, অমানুষ। রীতি, মানুষ মানুষ রে কি শাস্তি দিতে পারে ক দেখিনি? মা তারে ঠিক পথ দেখাবে, তবে এই সব ঘটনা ঘটিয়ে মা পরিবারের সকলে আবার এক করে দিল। মায়ের ইচ্ছে বিনে এই জগতে কিচ্ছুটি হয় না গো। ঠিক করেছে ছোট বাবা, এই জন্যই কয় ভগবান যা করে মঙ্গলের জন্য। আমাদের পরিবারের ভাঙন তাহলে মিটল, আবার আমরা সবাই একসাথে থাকবো। চারিদিকে বড় বিষ জমেছিল, করেছিলুম না দোহারি বাবু? আমি তো মায়ের কাছে প্রার্থনাও করেছিল যেন সব বিষ নাশ হয়। আজ প্রকৃত অর্থে সব বিষ নাশ হয়েছে। তোমরা সকলে মারে প্রণাম করো, মায়ের কাছে প্রার্থনা করো, আর কখনো তোমাদের কারোর মধ্যে যেন এই বিষ না আসে, প্রার্থনা করো। ছোট ঠাকুর, আমাদের মন যে বড় অশান্ত হয়ে আছে, আমাদের মন একমাত্র তুমিই পারো শান্ত করতে, একমাত্র তুমিই পারো। সকলে তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি
সকলি তোমারি ইচ্ছা